মারা গেল কোনো একটা মানুষ, মৃত্যুর সময় শয়তান তাকে ধোঁকা দিবে, ওই সময়ে রহমতের ফেরেশতার দরকার আছে কিনা? যে মুরের মধ্যে পইরা মরছে, যে বাজারে মরছে, যে মার্কেটে মরছে, যে রাস্তায় মরছে, যে গলিতে মরছে, সেই রাস্তা, সেই বাজার, সেই ক্ষেত, সেই অলি, সেই গেট, সেই শহর, সেই বন্দর, সেই নগর, সেই গাড়ির ভিতরে যদি কোন নেতা নেত্রীর ছবি থাকে, খোদার কসম করে বলি রহমতের ফেরেশতা মৃত্যুর সময়ও সেখানে প্রবেশ করে না। কাজেই সেই মৃত্যু সেই ব্যক্তির বেঈমান হওয়া ছাড়া, বেঈমান হয়ে মরা ছাড়া ভিন্ন কোনো উপায় থাকে না। কথা কোন ঠিক কিনা? এই কথাটাই আমি আপনাদেরকে বোঝাবার জন্য এই পর্যন্ত আসলাম। বর্তমান সমাজের যে দুনিয়ার যে লীলা রঙ্গ তামাশা চলছে, এর শেষ পরিণতি হলো মানুষকে বেঈমান বানায়া ঈমান হারা করে দুনিয়ার থেকে নিতে চা। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যে সমস্ত ব্যক্তির ঘরের ভিতরে নিজের স্ত্রীর ছবি থাকে, বাবার ছবি থাকে, সন্তানের ছবি থাকে, কোন একটা প্রাণীর ছবির দ্বারা সুকেশকে সাজানো হয়, কোন একটা নেতা নেত্রীর ছবি যে অফিস আদালতে কোর্ট কাছারিতে ঘরের অফিসের ভিতরে টানানো হয়, খোদার কসম করে বলি সেই ঘরের ভিতরে যদি কোনো একজন ব্যক্তি মারা যায়, মৃত্যুর সময় শয়তান তাকে ধোঁকা দিবে। রহমতের ফেরেশতা আসার বড় প্রয়োজন, রহমতের ফেরেশতার সহযোগিতার বড় প্রয়োজন, কিন্তু প্রাণীর ছবি থাকার কারণে সেই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা ঢুকায় না, রহমতের ফেরেশতা আসতে পারে না। কাজেই ঈমান হারা হয়ে ওই মানুষটা দুনিয়ার থেকে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। কথা কোন ঠিক কিনা?